নৃসিংহ চতুর্দশী আমাদের ভক্তদের জন্য অতি গুরুত্বপূর্ণ। ভগবান নৃসিংহদেব যারা ভক্তি বিমুখ তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু ভক্তদের জন্য ভগবান ঠিক পিতার মতো। আর ভগবানের এই করুণার প্রকাশ হচ্ছেন ভগবান নৃসিংহদেব। প্রহ্লাদ মহারাজকে রক্ষা করবার জন্য বলা হচ্ছে আনন্দ বিধানের জন্য। ভগবান তার ধাম থেকেও প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে পারতেন, কিন্তু প্রহ্লাদকে আনন্দ প্রদান করবার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। হিরণ্যকশিপুরকেও ভগবান তার ধাম থেকে হত্যা করতে পারতেন, কিন্তু তিনি তার ভক্তের আনন্দ বিধান করবার জন্য আর নিজেও বীর রস আস্বাদন করবার জন্য এই নৃসিংহদেব রূপে অবতীর্ণ হলেন। একসময় ব্রহ্মার 4 পুত্র সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, সৃষ্টির আদিতে তারাই প্রথম জন্মগ্রহণ করেন। আর তারাই কি করেন? প্রথমেই ত্যাগের আশ্রমে যান, আর তারপরে তারা গৃহ ত্যাগ করেন ব্রহ্মদেবের আশীর্বাদ নিয়ে ভগবানের সাধন ভজনের জন্য। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিচরণ করতে করতে একদিন তারা বৈকুণ্ঠ লোকে গেলেন, যে ভগবান বিষ্ণুর দর্শন পাওয়ার জন্য। প্রথম দরজা, দ্বিতীয় দরজা, পরপর 6টি দরজা পেরিয়ে গেলেন। আর 7ম দ্বারে সেখানে ভগবান বিষ্ণু অবস্থান করেন। পরপর 6টি দ্বার পেরিয়ে গেলেন, আর 7ম দ্বারে সেখানে ভগবান বিষ্ণুর যে 2 পার্ষদ জয় বিজয় অবস্থান করছে। আর 7ম দ্বারের পর হচ্ছে অন্তর্মহল, যেখানে লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণু বিরাজ করেন। আর সেখানে জয় বিজয়ের সামনে উপস্থিত হলেন 4 কুমার। জয় বিজয় তখন তাদের পথ অবরোধ করলেন যে তোমরা এইভাবে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না, কারণ এখানকার মানুষ অত্যন্ত সুন্দর সাজসজ্জায় বিভূষিত থাকে, আর তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের প্রবেশ হবে না। তারা বললেন, আমরা ভগবানের দর্শন লালসায় এসেছি, আমরাও ভগবানের ভক্ত, আমরা ব্রহ্মার প্রথম পুত্র, দয়া করে আমাদের যাওয়ার অনুমতি দিন। কিন্তু জয় বিজয় কোনো কথা শুনলেন না, বললেন না, তোমাদের যাওয়ার অনুমতি হবে না। তখন 4 কুমার অত্যন্ত রেগে গেলেন, রেগে জয় বিজয়কে অভিশাপ প্রদান করলেন যে তোমরা বৈকুণ্ঠ লোকে অবস্থান করছো, আর তা সত্ত্বেও তোমাদের মধ্যে বৈরী ভাব সম্পন্ন, এই চেতনায় তোমরা বৈকুণ্ঠ লোকে থাকার যোগ্য নয়। আমরা তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা সেই লোকে যাও যেখানে মানুষ কাম, ক্রোধ, লোভের দাসত্ব করে। এইভাবে 4 কুমার অভিশাপ প্রদান করলেন। আর সেই অভিশাপের ফলে জয় বিজয় হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর রূপে তারা জন্মগ্রহণ করলেন। আর তারপর প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুরের সন্তান রূপে আবির্ভূত হন এবং সবসময় ভগবানের ভক্তিতে মগ্ন থাকতেন। প্রহ্লাদ মহারাজ এমন প্রতিকূল পরিবেশে ভক্তি করেছেন যা মানুষ কল্পনা করতে পারবে না, যে সেখানে অসুরের কমিউনিটি, যে সবাই অসুর, বন্ধু অসুর, শিক্ষকও অসুর, পিতাও অসুর, সৈন্য সামন্ত সবাই অসুর, কিন্তু তার মাঝখানেও প্রহ্লাদ পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের শরণাগত থাকেন, যা কল্পনা করা যায় না, সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে। তাইভাবে প্রহ্লাদ যখন বড় হলেন, গুরুকুলে পড়াশোনা করছেন, এমন সময় বালকেরা বলছেন, প্রহ্লাদ, এত তোমার মধ্যে জ্ঞান বুদ্ধি, ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি আসলো কোথা থেকে? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, তা এসেছে একমাত্র আমার গুরুদেব নারদ মুনির কৃপায়। যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, এমন সময় দেবরাজ ইন্দ্র হিরণ্যকশিপুরে রাজপ্রাসাদ আক্রমণ করে, আর আমার পিতা হিরণ্যকশিপুর তখন তপস্যা করছেন। দেবরাজ ইন্দ্র আক্রমণ করে সমস্ত সৈন্যদের হত্যা করলেন আর প্রাসাদ ভেঙে দিলেন। সেই সঙ্গে আমার মা কয়াদুকে বন্দি করলেন। বন্দি করে যখন আকাশ মার্গে নিয়ে যাচ্ছেন, এমন সময় নারদ মুনি পরম বৈষ্ণব, তিনি শুনতে পেলেন অসহায় নারীর আর্তনাদ। তিনি এসে উপস্থিত হলেন আর বললেন, দেবরাজ ইন্দ্র, তুমি এ কি কাজ করছো? দেবরাজ ইন্দ্র বললেন, হে ঋষিবর, যখনই সন্তান জন্মগ্রহণ করবে, আমি সেই সন্তানকে হত্যা করব আর কয়াদুকে হিরণ্যকশিপুরের রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে যাব। নারদ মুনি বললেন, দেখো দেবরাজ ইন্দ্র, তোমার ধারণা ভুল আছে। এর গর্ভে যে অবস্থান করছেন ভাগবত উত্তম ভগবত ভক্ত আছে। যেই নারদ মুনির কথা শুনলেন দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে মাথা নত করে প্রণাম করলেন মাতা কয়াদুকে, পরিক্রমা করলেন। কেন? তার গর্ভে পরম বৈষ্ণব ভগবত ভক্ত আসছেন। এইভাবে দেবরাজ ইন্দ্র চলে গেলেন আর মাতা কয়াদু নারদ মুনির আশ্রমে গেলেন। সেখানে দিন রাত পরমেশ্বর ভগবানের গুণগান শুনতেন। আর প্রহ্লাদ মাতৃ জঠরে থেকে ভগবানের ভক্তির বিষয়ে, ভাগবতের জ্ঞানের বিষয়ে সব কিছু তিনি শ্রবণ করেছেন। ভক্তির গূঢ় রহস্য জানতে পেরেছেন। জীবনে ভক্তি ছাড়া আর কিছুই নেই, ভগবানের সেবা ছাড়া সব কিছু যে বেকার, তা প্রহ্লাদ মহারাজ উপলব্ধি করেছেন। সেই জন্য জন্মের পর থেকেই ভগবানের ভক্তিতে মগ্ন থাকতেন। ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম নিয়ে মগ্ন থাকতেন। কিন্তু পিতা হিরণ্যকশিপুর এমনই লাভ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার ইচ্ছা যে সারা বিশ্বের মানুষ, দেবতা, দানব, যক্ষ সবাই কি করেন? হিরণ্যকশিপুরকে প্রণাম করেন, স্তুতি করেন। এমনকি দেবতারাও আদেশের অপেক্ষা করেন। শুধুমাত্র একাই প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুরের শরণাগত নয়, তাই সহ্য করতে পারলেন না। তার কারণে প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর বলছেন, আরে সবাই আমার বশ্যতা স্বীকার করলো, আর তুমি আমার বশ্যতা স্বীকার করলে না। আমার সন্তান হয়ে জানো, আমার যখন ভূযুগল একবার নাচতে শুরু করে, দেবতারা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে, আমার আদেশের অপেক্ষা করে। আর এত তোমাকে আমি শাসন করছি, তোমার ভয় হচ্ছে না? তুমি শক্তি পাচ্ছ কোথা থেকে? প্রহ্লাদ মহারাজ বললেন, আপনি যার কাছ থেকে শক্তি প্রাপ্ত হচ্ছেন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান বিষ্ণু, আমি তার কাছ থেকে শক্তি প্রাপ্ত হচ্ছি। তিনি কোথায় থাকেন? প্রহ্লাদ বললেন, সর্বত্রই বিরাজমান আমার প্রভু
ভগবান বিষ্ণু। তখন হিরণ্যকশিপুর বললেন, তাহলে নিশ্চয়ই এই স্তম্ভের মধ্যে হবে। প্রহ্লাদ মহারাজ বললেন, হ্যাঁ, আমার প্রভু এই স্তম্ভে আছেন। এইভাবে যখন বললেন, হিরণ্যকশিপুর মুষ্টাঘাত করলেন। মানে এত ক্ষমতা, রাজপ্রাসাদের স্তম্ভ পর্যন্ত হিরণ্যকশিপুরের মুষ্টাঘাত, মানে ঘুষি মারলেন, তাতেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। আর সেখান থেকে যে স্তম্ভে সবায়াম নমিগং ন মানুষম, সেখান থেকে প্রকট হলেন ভগবান নরসিংহদেব। নৃসিংহদেব প্রকট হলেন। প্রকট হয়ে কি করলেন? হিরণ্যকশিপুরের সঙ্গে কিছু সময় খেলা করলেন। আর তারপর ভগবান হিরণ্যকশিপুর যে বাঁচবার জন্য অনেক চেষ্টা করেছিল, অনেক ইচ্ছা যে ঘরের মধ্যে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না, কোনো অস্ত্রের মাধ্যমে মৃত্যু হবে না, উপরে মৃত্যু হবে না, নিচে মৃত্যু হবে না, কোনো দেবতা, অসুর, মানুষ, কোনো পশু আমাকে হত্যা করতে পারবে না, এমনকি ঘরের বাইরেও নয়, ভেতরেও নয়। তাইভাবে মানুষ বাঁচবার জন্য অনেক চেষ্টা করে। হিরণ্যকশিপুর অমর হওয়ার জন্য এরকম অনেক বর নিয়েছিলেন ব্রহ্মদেবের কাছে। কিন্তু ভগবান নরসিংহদেব তিনি যখন অসুরের কাছে, অভক্তের কাছে কাল রূপে আসলেন, ঘরের বাইরেও গেলেন না, ভেতরেও থাকলেন না, দরজার মাঝখানে সেখানে তার উরুতে রেখে, এমনকি অস্ত্রের মাধ্যমেও নয়, দেবতা নয়, মানুষ নয়, পশু নয়, ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন। আর তার মাধ্যমে কোনো অস্ত্র ছাড়াই নখের মাধ্যমে হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করলেন আর হিরণ্যকশিপুরকে হত্যা করলেন। আর এইভাবে যখন হিরণ্যকশিপুরকে হত্যা করলেন প্রহ্লাদ মহারাজ, সেই ভগবান নৃসিংহদেবকে মালা পরালেন এবং স্তুতি করছেন, হে ভগবান, আমার পিতা কত ভাগ্যবান যে আপনার প্রতি কত বৈরী ভাবাপন্ন, কিন্তু তা সত্ত্বেও আপনি তাকে কৃপা করলেন। সেজন্য আপনি আমাকে কৃপা করুন, আমি যেন জীবনে বৈষ্ণব সেবা করতে পারি। আজ যে আমি আপনার দর্শন করছি, আপনার সেবা করছি, তা কার কৃপায়? একমাত্র আমার গুরুদেব নারদ মুনির কৃপায়। সেই নারদ মুনি যদি আমাকে রক্ষা না করতেন, আমাকে ভগবত ভক্তির শিক্ষা না দিতেন, তাহলে আজ আমি আপনার দর্শন পেতাম না। সেই জন্য হে প্রভু, আপনি কৃপা করুন যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি, যথেষ্ট সেবা করতে পারি এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে আপনার ভক্তি, আপনার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার মাধ্যমে আমার জীবন ধন্য করতে পারি। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার জীবনীতে শিক্ষা প্রদান করছেন যে ভগবানকে দর্শন করেও ভগবানের কাছে বৈষ্ণব সেবা প্রার্থনা করছেন। সেই জন্য আমাদের গুরুত্ব বুঝতে হবে যে বৈষ্ণব সেবায়, কারণ বৈষ্ণবের কৃপায় আমরা ভগবানের ভক্তি করতে পারি, ভগবানের সংস্পর্শে আসতে পারি, ভগবানের সেবা করতে পারি। সেই গুরুত্ব প্রহ্লাদ মহারাজ উপলব্ধি করেছেন এবং সেই প্রার্থনা ভগবান নরসিংহ দেবের কাছে করছেন। এইভাবে প্রহ্লাদ মহারাজ শাস্ত্রের গূঢ় রহস্য তিনি ব্যক্ত করছেন। সেই জন্য আমরা যদি পূর্বতন আচার্য বর্গের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা জীবনে সম্পূর্ণরূপে গ্রহণ করে আমাদের জীবনকে যদি অতিবাহিত করি,
তা আমাদের প্রাণধন করি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। শিল প্রভুপাদ এই গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই ভবিষ্যৎবাণীকে সার্থক করবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছেন। সেরকম প্রহ্লাদ মহারাজ ভগবান নরসিংহদেবের কৃপায় আজ ভগবান নৃসিংহদেবের নাম যেরকম সারা পৃথিবীতে ছড়িয়েছে, সেরকম প্রহ্লাদ মহারাজের নামও ছড়িয়েছে। সেরকম আমরা যদি ভগবানের ভক্তি করি, আমরাও প্রহ্লাদ মহারাজের মতো শিল প্রভুপাদের চরণ ধুলির মতো যদি একটু যোগ্যতা লাভ হয়, একটু কৃপা লাভ হয়, তাহলেও আমাদের জীবন ধন্য হবে। সেই জন্য আমাদের সবসময় সাধুগুরু বৈষ্ণবের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের ভক্তি করা, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করি, তাহলে আমাদের দুর্লভ মানব জীবন ধন্য হবে। তা সামনে নৃসিংহ চতুর্দশী আসছে, আমাদের সবার উচিত নৃসিংহ চতুর্দশী পালন করা আর সারাদিন ভগবানের ভক্তিতে মগ্ন থাকা। তাহলে দুর্লভ মানব জীবন ধন্য করে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ।